শুধু একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে বলতে চাই, যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসছে যে মুখ্যমন্ত্রী এক প্রকার ছিনতাই করেছেন কাগজপত্র, আজকে বোধহয় আইপ্যাক কোর্টকে বলেছে ডাকাতি হয়েছে। এই অভিযোগে কিন্তু ইডির ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী বা কোনো আইপিএস অফিসার বা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ ইডির কাজ হচ্ছে মানি লন্ডারিংটাকে ইনভেস্টিগেট করা। ডাকাতি হলে, ছিনতাই হলে হয় লোকাল পুলিশ করবে, নয়তো সিবিআই করবে। এবার কোর্ট যদি সিবিআই কে বলে সিবিআই করবে, নয়তো এটা লোকাল পুলিশের কাজ। ইডির কিন্তু এই ডাকাতি ছিনতাই কেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এটা একটা প্রেসে কনফিউশন হচ্ছে যে ইডি কেন স্পট অ্যারেস্ট করলো না। ইডি করতেই পারে না। ইডি একমাত্র কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি সেখানে মানি লন্ডারিং এর কেস থাকে। তো ডাকাতি ছিনতাইয়ের মামলা হয়েছে, তার ফলে ইডির ইনভেস্টিগেশনের বিষয় নেই এখানে। কয়লা কেলেঙ্কারি যেহেতু মানি লন্ডারিং হচ্ছে, ইডি তদন্ত করছে, সেখানে দেখা যাক কি হয়, সেটা তো লং টার্ম প্রসেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইপ্যাকের যে হায়দ্রাবাদের অফিস, সেই অফিসে কেন তদন্ত না করে শুধুমাত্র বাংলাতেই কেন তদন্ত করা হচ্ছে, এই কথা উনি বলছেন। কোর্টে গিয়ে জবাব প্রশ্ন করবেন, এসব তো প্রকাশ্যে বলে লাভ নেই। কোনো তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে সেটা কোর্টে গিয়ে বলুক। তদন্তটা তো আইপ্যাকের বিরুদ্ধে হচ্ছে না, তদন্তটা হচ্ছে কয়লাতে কারা কারা টাকা নিয়েছে তাদের খুঁজে সরকার বার করতে চাইছেন। ইডি তদন্ত করছেন, মানি লন্ডারিং হয়েছে, কয়লা বেআইনিভাবে কয়লা উত্তোলন হয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে, সেই হিসেবে তদন্ত চলছে। তাই তদন্ত সেটা হায়দ্রাবাদে হবে না কলকাতায় হবে না বোম্বেতে হবে, সেটা তদন্তকারীরা বলবেন আর কোর্ট বলবে, সেটা আমি আপনি অভিষেক ব্যানার্জি বলতে পারেন না। লোকে তো তাই বলছে যে ইডিতে ওখানে অভিযুক্তদের নাম ছিল, তাদের ছিনতাই করার জন্য উনি গেছিলেন, কোনো আইপিএস অফিসার কোনো তৃণমূলের নেতার সাহস হয়নি, লোকজন তাই বলছে। এবার এটা তো সিবিআই তদন্ত হলে ধরা যাবে কেন গেছিলেন, কি হয়েছিল। উনি বলছেন ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার, এরকম ভাবে কটাক্ষ করছেন, কি বলবেন? আপনি উনি যে যার রুচি, এ ধরনের রুচিতে ওনার পক্ষেই বলা সম্ভব। একটু বাঙালি রুচি যদি মানেন তাহলে এ ধরনের কথা বাঙালিরা, কোনো সভ্য ভব্য বাঙালি বলতে পারে না। আইপ্যাকের অফিসে রেড করা হলো বা প্রতীক জৈনের মানে বাড়ি, তাতে রেড করা হলো, তাতে মুখ্যমন্ত্রীরা তো ভয় কিসে? ওই অভিযুক্তরা ধরা পড়ে যায়, যদি তাদের নাম প্রকাশ্যে এসে যাবে, কাদের পয়সা কে দিয়েছে সে নামগুলো এসে যাবে, যাতে না আসে তার জন্য ওনারা তো চিন্তা। ফাইলে কি এমন থাকতে পারে যে উনি এত তড়িঘড়ি করে ফাইল ঢুকে, ফাইল প্লাস হার্ড ডিস্ক সব নিয়ে পালান? কেলেঙ্কারির বেনিফিশিয়ারিদের নাম আছে, যারা 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 তৃণমূলকে পয়সা দিয়েছে, কয়লা মাফিয়ারা, তাদেরও তো নাম আছে। আইমা ফেসিয়ার তো একটা ছিনতাই হয়েছে। ইডির বাজেয়াপ্ত করা নথির বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে, সেটা তো কোর্টে লয়াররা বলতেনই যে ওটা তদন্তের বিষয় নয়, ওটা পলিটিক্যাল ফাইল। কিন্তু যেভাবে উনি একটা জিনিস অন ক্যামেরা ছিনতাই করে নিয়েছেন, তাতে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমস্ত রকমের প্রমাণপত্র এজেন্সিগুলোর কাছে আছে। উনি তো অভিযোগ করছেন যে আপনারা নাকি চক্রান্ত করে লোক পাঠিয়েছেন। যা খুশি হোক, ক্যামেরায় দেখা গেছে উনি ইডির ওখান থেকে ফাইল চুরি করছেন বা ছিনতাই করছেন, এটা অন ক্যামেরা, এবং উনি ওটা বলেছেন। যে এজেন্সি তো তদন্ত করবেই, নিশ্চয়ই কোর্ট সেরকমই জাজমেন্ট দেবে, কারণ এটা পুলিশের তদন্ত করার উচিত। পুলিশ যখন করবে না তখন নিশ্চয়ই কেন্দ্রীয় এজেন্সি করবে।